চাষ করা আলু সে নিজেই বিক্রি করবে। নানা জায়গা থেকে মানুষ আলু কিনতে আসে এবং নানা জায়গা থেকে পাইকাররা এখানে আলু বিক্রি করে। আজকে আমরা আমাদের এখানকার ঐতিহ্যবাহী হাট সাবরুল হাট থেকে আলু কিনবো। তো আসুন আমার সাথে, আমরা রাস্তাটা পার হই। এখন আমরা গাড়ি ধরবো, হাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য গাড়ি পেয়ে গিয়েছি। তো আমরা দ্রুত যাচ্ছি, যদি হাট শুরু হওয়ার আগে আমাদের পৌঁছাতে হবে, তাহলে আপনাদের হাটের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাতে পারবো যে আলুর দাম কি রকম। সো গাইস, সকলকে আসসালামু আলাইকুম। বগুড়ার ঐতিহ্যবাহী সাবরুল হাটে চলে আসলাম। তো এখানে আমরা নিজেরাও আলু কিনবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো যে আলুর দাম কি রকম। তো আমার সাথে আসেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু আলুই নয়, আলু, শসা, চাউল বিভিন্ন কিছু উঠে। তো দেখেন, গৃহস্থরা তাদের নিজের আবাদ করা জিনিস তারা নিজেরাই ভ্যানে করে এখানে নিয়ে আসে, নানা জায়গা থেকে নিয়ে আসে। এখন বর্তমানে ভোর 6:10 বাজে। এই হাটগুলো প্রায় সবসময় সকালবেলা লাগে। সকালে হাট শুরু হয় এবং সকালে 10টা পরপরই হাটগুলো ভেঙে যায়। তো আমরা নিজেরা আলু কিনবো, আপনাদেরকে আলু কি দাম সে দাম সম্পর্কে ধারণা দেব। তো আসুন। আমরা হাটে ঢোকার পর দেখতে পারলাম যে অনেক কৃষক চাচা তাদের নিজস্ব আলু নিজের ভ্যানে করে নিয়ে আসতেছে হাটের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে পানি জমে আছে, যে কারণে হাট এবার জমজমাট হয়নি। তো সেই কারণেই আজকে আলুর দাম অনেক কম গেছে, যে কারণে কৃষক চাচা আলুর বর্তমান দাম নিয়ে সন্তুষ্ট নয়। তারা আলু রেখে দিয়ে পরে দাম বাড়লে বিক্রি করবে। ঠিক মতো আলু সংরক্ষণ না করায় তাদের আলু পচে যায় এবং তারা লসের শিকার হয়। এখানে নানা জায়গা থেকে মানুষ আলু কিনতে আসে এবং গৃহস্থরা এখানে আলু, শসা এবং ইত্যাদি সামগ্রী হাটে বিক্রি করে। তো আসসালামু আলাইকুম কাকা, কি আলু আনছেন? হল্যান্ডার কত করে? 500। তো কাকা আসসালামু আলাইকুম। আপনি কি আলু চাষ করেন? তো আজকে এই আলু তো দর্শক, আমি আজকে আলুর বিষয়ে কথা বলতেছি। আমি কৃষক একজন চাচার সাথে কথা বলতেছি। সে নিজেও আলু চাষ করে। তো আমাদেরকে জানাচ্ছি সে কত দামে, মানে কি রকম দামে সে বিক্রি করবে, তো এবং বাজারের অবস্থা কি রকম। তো হল্যান্ডার আলু, হল্যান্ডার আর পাখি আলুগুলা 400। আপনার এই বাজারের যে এখন আলুর দাম, এটা থেকে আপনি খুশি না? আপনি লাভবান হতে পারছেন নাকি এখন লস হচ্ছে? কি রকম দাম হলে আপনাদের লাভ হতো? 500, 550, 600 হলে লাভ হয়। কিন্তু এখন আলুর দাম একটু কম যাচ্ছে। তো ভিউজ দেখতে পাচ্ছেন যে আমি একজন কৃষক চাচার সাথে কথা বললাম। সে আলুর যে দাম, এই দাম নিয়ে তিনি সন্তুষ্ট নয়। তার আলু চাষ করতে যে খরচ হয় তার থেকে বিক্রি করতে দাম কম। তো আমার থাকবে যে সরকার যেন বিভিন্ন সার এগুলোর দাম কমে আনে, তাহলে কৃষক ভাইরা চাষ করবে অল্প টাকায় চাষ করে একটু ভালো লাভবান হয়ে ভালো মতন সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। তো হাটে আরো বিভিন্ন কি আলু যে দাম আরেকজন কি বলে সেগুলো আপনাদেরকে শোনায়, আলু দেখাই। তো সবাই আসেন। তো কাকা আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে সব গৃহস্থরা তাদের নিজস্ব আলু নিয়ে আসছে বিক্রি করার জন্য। আসসালামু আলাইকুম। তো নিয়ে আসছে, হাট এখন জমজমাট হয়ে উঠছে। সবাই তাদের নিজের আলু নিয়ে আসছে এবং দামাদামি করে আলু বিক্রি করা হচ্ছে। এদিক থেকে সব আলু বিক্রি হচ্ছে। এগুলো হচ্ছে পাখরি আলু, বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন জাতের আলু আছে। এগুলো ছোট আলু, বিভিন্ন কোয়ালিটির আলু আছে। এবং
এখানে আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর আলু আছে, তো অনেক ছোট ছোট অনেক ভালো আলু, ভালো মানের আলু আছে। এই সাইডেও আছে অনেক আলু, এতে হল্যান্ডার অনেক অনেক বড় বড় সাইজের ভালো ভালো হল্যান্ডারও আছে। তো আপনারা যারা এরকম আলু সুন্দর সুন্দর এবং ভালো আলু কিনতে চান তো সাবগুল বাজার চলে আসবেন, হাটে সকালবেলা চলে আসবেন। তো আমি কমেন্ট বক্সে বলে দেবো যে কোন কোন সময় কোন কোন বারে সাবুল হাটটা হয়। তো এই হাট সোমবার এবং বৃহস্পতিবার লাগে। তো আপনারা এরকম ভোর 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 সময় ভোরেই আপনারা আসবেন, কারণ ভোরেই হাটটা লাগে এবং 10টার মধ্যেই হাট বন্ধ হয়ে যায়। তো এই তো আলুগুলো আসতেছে, বেচা কেনা এখনো শুরু হচ্ছে, শুরু হলো কেবল। তো আমরা নিজেরাও আলু কিনবো, আপনাদেরকেও ধারণা দেবো যে কি রকম আলুর দাম। আলহামদুলিল্লাহ আমরা অবশেষে আলু কিনে ফেললাম। আমরা কিনেছি হল্যান্ডার এবং পাখরি, 2 ধরনের আলুই। যে চাচার কাছ থেকে আমরা আলুগুলো কিনেছি সেই চাচা আমাদের বস্তায় আলুগুলো ঢেলে দিল। আমরা এখন গাড়ি খুঁজতেছি যে বাসায় কিভাবে আলুগুলো নিয়ে যাব। যেহেতু এখন বৃষ্টির সিজন, সে কারণে হাট জমজমাট হয়ে ওঠেনি। আমি কৃষক চাচাদের সাথে কথা বলে যে জিনিসটি বুঝতে পারলাম, আলুর বর্তমান দাম নিয়ে তারা খুশি নয়। যেহেতু আজকে হাটে ঝিমঝিম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, যে কারণে আমরা আলু কম দামে পেয়েছি। আমরা প্রথমে টার্গেট করে গিয়েছিলাম 5 মণ আলু কিনবো, কিন্তু 15 মণ আলু কিনেছি। আলু কিনেছি 500 টাকা মণ এবং পাকড়ি আলু কিনেছি 450 টাকা মণ। 11 মণ আলু নিয়ে আমার ভাই ফার্মের দিকে রওনা দিয়েছে এবং 4 মণ আলু নিয়ে আমি রিক্সায় করে আমার আন্টি বাড়ির দিকে রওনা দিয়েছি। তো রওনা দেওয়ার সময় খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, যে কারণে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।